ফেসবুকে পরিচয়। এরপর 2 বছরের প্রেমের টানে সীমান্ত পেরিয়ে প্রেমিকার দুয়ারে হাজির হন ভারতের আরিয়ান মির্জা। তবে স্বপ্নের সেই ভালোবাসার গল্প বেশি দূর এগোতে পারল না। রাতে প্রেমিকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি প্রেম নাকি পেছনে আছে ভিন্ন কিছু, তা নিয়ে সন্দেহ পোষণ করছেন অনেকেই। স্থানীয় সূত্র জানায় 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরিয়ানের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় প্রেমে। তাদের ভালোবাসার গভীরতা এতটাই যে শেষ পর্যন্ত দেশ কাল সীমান্ত সবকিছুর গণ্ডি পেরিয়ে প্রেমিকার কাছে ছুটে আসেন যুবক। রোববার সকালে হঠাৎ করেই প্রেমিকার বাড়িতে হাজির হন আরিয়ান। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে শুরুতে কিছু না বললেও রাতে খবর পৌঁছে যায় পুলিশ পর্যন্ত। রাত 11টার দিকে প্রেমিকার বাড়ি থেকে ভারতীয় যুবককে আটক করে থানায় নিয়ে যায় হাতিবান্ধা থানা পুলিশ। এমন এক সময় ঘটনাটি ঘটল যখন সীমান্ত এলাকা চোরাচালান, মাদক ও নিরাপত্তা ইস্যুতে বাড়তি সতর্কতা রয়েছে। ফলে এই প্রেমিক যুবকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 30 জুন সন্ধ্যায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার উত্তর বিছন্দই এলাকায় ঘটে এমন ঘটনা। আটককৃত যুবক ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকার রাজেশ মির্জার ছেলে আরিয়ান মির্জা। এখানে কেন আসছেন? ভালোবাসার জন্য। বুঝি না, জোরে বলেন। ভালোবাসার জন্য। কত বছরের ভালোবাসার সম্পর্ক আপনাদের? 1-1.5 বছর। কত বছর? 1-1.5 বছর। 1.5 বছর। কিভাবে পরিচয় হয় আপনাদের? ফেসবুকে। ফেসবুকে। এরপর আজকে আপনি চলে এসেছেন? জি। কিভাবে আসলেন একটু বলবেন? বর্ডারে সাইড দিয়ে এসেছিলাম। পাসপোর্ট না অবৈধভাবে আসছেন? অবৈধভাবে। আপনি জানেন না যে অবৈধভাবে আসা বেআইনি, তারপর আসছেন? হাতিবান্ধা থানার এসআই কিবরিয়া সরোয়ার জানান, ভারতীয় ওই যুবক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে রাজিয়ান মির্জা নামক এক ব্যক্তিকে আমরা আটক করি। উক্ত ব্যক্তি বিষয়ে হাতিবান্ধা থানায় নিয়মিত মামলা অফিসার ইনচার্জ স্যার রুজু করেছেন। উক্ত বিষয়ে ও অবৈধ অনুপ্রবেশের দায়ে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মামলাটি তদন্তাধীন আছে। পরবর্তীতে বিস্তারিত তদন্তে সবকিছু জানা যাবে। ভালোবাসার টান ছিল গভীর, কিন্তু সীমানা ছিল কাঁটাতারের বাধা। সেই বাধা পেরিয়ে এলেও থামিয়ে দিল আইনের প্রাচীর। প্রেম ছিল সত্যি, কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রেমই কি একমাত্র কারণ? মোর্শেদ আলম, সময়ের আলো।